এই যে বাঙ্গিগুলি দেখতে পাচ্ছেন, এই বাঙ্গিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘেরান, এত সুন্দর ঘেরান, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। কিনে একদম বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে কিন্তু তারপরে আপনাদের কাছে আমাদের কাছে পার পিস বিক্রি করবে। যখন বলবেন এই বাঙ্গিটা কত, সে পাইকারওয়ালা বলবে এই বাঙ্গিটার দাম 50 টাকা, আপনি কিন্তু বলবেন না ভাই বাঙ্গিটা আমি দেবো 40 টাকা বা 30 টাকা। এভাবে সম্মানিত ভিউয়ার্স, বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি একটি বাঙ্গি ক্ষেতের ভিতরে। আর বাঙ্গি ক্ষেতের ভিতরে ছোট্ট একটি ঘর তুলে সেখানে এই ক্ষেতের মালিক থাকেন এবং এই ক্ষেত পাহারা দেন। আর এই ঘরের ভিতরে যে বাঙ্গিগুলি পেকে যায় বা আধা পাকা হয়েছে বা যে বাঙ্গিগুলি বাজারজাত করা যাবে, সে বাঙ্গিগুলি গাছ থেকে কেটে এনে এখানে মজুত করা হয়েছে। আমি কিন্তু সেখানে বসেই কথা বলছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমার দুই হাতে দুটো বাঙ্গি, দুই কালারের, একটা কিন্তু হলুদ এবং সবুজ রঙের, আর একটা কিন্তু হালকা হলুদ এবং সাদাশে রঙের। দুটো বাঙ্গি কিন্তু পেকে গেছে। আর এই বাঙ্গিগুলি কিন্তু বাজারজাত করা হবে। সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, আপনারা এই বাঙ্গি বা ফুইট না চেনেন এমন মানুষ এই বাংলাদেশে খুবই কম আছে। না খেয়েছেন এরকম মানুষও কিন্তু খুবই কম আছে। তো বাঙ্গির ক্ষেত থেকে বাঙ্গি কিভাবে বাজারজাত করা হয়, বাঙ্গির ক্ষেতে বাঙ্গিগুলি কিভাবে রাখা হয়, এগুলি কিন্তু আসলে আপনারা একটু কমই দেখেছেন বা না দেখারই কথা। আপনারা যারা শহর অঞ্চলে এখানে সেখানে কর্মব্যস্ত আছেন, ছুটির পরে বাজারে বা রাস্তার পাশে হেঁটে বাসায় যাইবার সময় দেখতে পাচ্ছেন কি রাস্তার পাশে ভ্যান গাড়িতে রাস্তার পাশে রেখে, ভ্যান গাড়ির উপরে রেখে এই বাঙ্গিগুলি বিক্রি হচ্ছে। তখন আপনার যে বাঙ্গিটা পছন্দ হয় নিশ্চয়ই সেই বাঙ্গিটি কিনে বাড়িতে নিয়ে যান ফ্যামিলি সহকারে খাওয়ার জন্য। তো বন্ধুরা, ক্ষেতের ভিতর বাঙ্গিগুলি ছিঁড়ে বা বাঙ্গিগুলি কেটে এনে কিভাবে রাখে সেটা তো আর জানেন না। এই যে বাঙ্গিগুলি পাকার সময় হয়ে গেছে, ক্ষেতের মালিক বাঙ্গিগুলি কেটে এখানে জমা করেছে। হয়তো আগামী দিন সকালবেলা এই বাঙ্গিগুলি বাজারজাত করা হবে, সেখান থেকে আপনারা কিনে নিয়ে খাবেন, এমনকি আমিও কিনে নিয়ে খাবো। আজকে শুধু এসেছি আপনাদের দেখানোর জন্য এরকম বাঙ্গিগুলি কেটে কেটে এরকম রাখা হয়। এই যে বাঙ্গিগুলি দেখতে পাচ্ছেন, এই বাঙ্গিগুলি কিন্তু পেকে গেছে, সকালবেলা একদম লাল হলুদ টকটকা হয়ে যাবে। তো আমি আর একটু সামনের দিকে আগিয়ে আপনাদের দেখাচ্ছি যে এর ভিতরে কতগুলি বাঙ্গি আছে। এর ভিতরে কিন্তু কয়েক হাজার বাঙ্গি এখানে জমানো আছে। এই যে এখানে কিন্তু কতগুলি বাঙ্গি জমানো আছে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট একটা কাঁচির মতো আছে, এটা দিয়ে কিন্তু এই বাঙ্গিগুলি কেটে কেটে নিয়ে আসে। এরকম এরকম বোটাগুলি কেটে কেটে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এই বাঙ্গিগুলি আগামী দিন সকালবেলা বাজারজাত করা হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গি। আর একটু ভিতরে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কতগুলি বাঙ্গি আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গিগুলি রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গিগুলি এই যে এখানে ছিঁড়ে ছিঁড়ে রাখা হয়েছে। এই যে একটা গোল বাঙ্গি বন্ধুরা একদম লাল বা হলুদ টকটকা হয়ে গেছে, এই বাঙ্গি কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে বাসায় খাই। তো এই যে বাঙ্গিগুলি এখানে রাখা হয়েছে, এই বাঙ্গিগুলি সকালবেলা যখন পাইকাররা আসবে সেই পাইকারদের কাছে কিন্তু এই বাঙ্গিগুলি বিক্রি করা হবে। এই পাইকাররা এখান থেকে দর কষাকষি করে এই বাঙ্গিগুলি বিক্রি করা হয়। আর এই যে ক্ষেতের মালিক ওই যে বস্তা নিয়ে হাসছে বন্ধুরা, দেখেন এই যে বস্তার ভিতরে কিন্তু বাঙ্গিগুলি ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে আনা হয়েছে। উনি কিন্তু সকালবেলা এখান থেকে বিক্রি করবে।
তো আমি তো দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঙ্গি কিন্তু একদম ফাইটে গেছে। আর এই বস্তার ভিতরে কিন্তু বাঙ্গিগুলি রাখা হয়েছে। এখানে কতগুলা বাঙ্গি ছিঁড়ে আনছেন? আরে বেশি না, কত 50-60টা তো হবে নিশ্চয়ই। এই যে বন্ধুরা দেখেন, এই যে বস্তা করে, বস্তার ভিতরে কিন্তু বাঙ্গিগুলি এনে এখানে এখানে রাখা হবে, এর এর ভিতরে রাখা হবে। এখান থেকে কিন্তু সকালবেলা পাইকাররা এসে ক্রয় করে নিয়ে যাবে এই সব বাঙ্গিগুলি সব। তো এই বাঙ্গি এখানে ঢেলে দিচ্ছে, আপনারা একটু দেখেন যে কিভাবে এখানে বাঙ্গিগুলি ঢেলে দিচ্ছে। এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গি জমানো হচ্ছে, সকালবেলা এখান থেকে বাজারজাত করা হবে বা পাইকাররা এসে ক্রয় করে নিয়ে যাবে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের অন্য একটা ভিডিওতে এই বাঙ্গি আমি আপনাদের খেয়ে দেখাবো, গাছ থেকে ছিঁড়বো, গাছের পাশে বসে কাটবো এবং সেখানে খাবো, খেয়ে তারপরে আমি আপনাদের দেখাবো যে আসলে কি রকম। তো বন্ধুরা, এই যে বাঙ্গিগুলি, এই বাঙ্গিগুলি দেখছেন, এই যে এখান থেকে ফেটে গেছে, ফেটে কিন্তু লাল অংশটা বের হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গি আছে। এই বাঙ্গিগুলি যখন বাজারজাত করা হবে, সেটা আমি আপনাদের আগেই বলেছি, বাজার থেকে আমরা কিনে নিয়ে খাবো। আর এখান থেকে এই বাঙ্গিগুলি ঢাকা, খুলনা, বাগেরহাট এখানে সেখানে চলে যায় এবং সেখানে চলে যাওয়ার পরে কিন্তু এই বাঙ্গিগুলি আমরা সবাই কিনে কিনে খাই। এই যে পাকা পাকা বাঙ্গিগুলি দেখতে পাচ্ছেন, কত সুন্দর বাঙ্গি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গি আছে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করব, বা আজকে এখানেই এই ভিডিওটা শেষ করব। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের আমি বাঙ্গি দেখাবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।